বন্ধুরা, আমের চাটনি বানানো রেসিপিটা তোমাদের দেখিয়ে দিই। তোমরা সবাই জানো। দেখো, আমি কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা যখন একটু হালকা গরম গরম হয়ে আসবে, বেশি ধোঁয়া উঠবে না, হালকা যখন গরম হয়ে আসবে, তো তার মধ্যে আমি হাফ শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা যখন একটু চিনি চিনি আসবে, তখন আমি সর্ষে দিয়ে দেবো। এই সর্ষেটা যখন একটু ফুটে উঠতে দেখো, এর মধ্যে আম দিয়ে দিলাম। দেখো, এই আমটা দিয়ে রেখে দিয়েছিলাম হলুদ দিয়ে হলুদ জলে দিয়েছিলাম, কারণ কোয়াশটা উঠে যাওয়ার জন্য। কোয়াশটা উঠে গেলে তাহলে আমটা বেশি কালো কালো দেখায় না। আমি কিন্তু হাল ছাড়িয়েই দিয়েছি। আমটাকে ভাজছি, ভেজে নিয়ে এটাকে একটু ভালো করে ভাজতে হবে। প্রতিটা আম একটু ভালো করে ভেজে আমি নুন দিয়ে দিলাম। যা করবো মিডিয়াম আঁচেই করবো, বেশি জোরে আমি দেবো না, ফ্লেমটা বেশি জোরে বাড়িয়ে দেবো না। এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দেবো, অল্প হলুদ, বেশি হলুদ না, সামান্য হলুদ দিয়ে দেবো। আমটা কিন্তু খুব যে টক আম তা নয়, সেই কারণে বেশি মিষ্টি লাগেও না। তো আমি হলুদ নুন দেওয়ার পর নাড়িয়ে এই জল দিয়ে দিই। জলটা এমনটাই পরিমাণ দিতে হবে যাতে আমটাও ফুটে উঠবে, মানে কিছুটা গ্রেভি গ্রেভির মতনও থাকবে। এটাকে আমি দিয়ে দেবো প্রায় 2-3 মিনিট রাখার পর আমি নরম হয়ে গেছে, বেশ নরম হয়ে গেছে। প্রতিটা আম হাড়ি দিয়েই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বাতাসা দেবো। আমি একটু চিনিটা কম খাই, চিনিটা এড়িয়েই চলি, যা কিছু আমি একটু বাতাসা দিয়ে চলি। বাতাসাটা দিলে আমার মনে হয় বাতাসা বাতাসাটা দিলাম, দিয়ে দেখো আবার একটু ঘেটে ঘেটে দেবো। প্রতিটা আম দেখো একটু ঢেলেই দিচ্ছি, ঢেলে দিয়ে কিছুক্ষণ আমি রাখবো এইভাবে। তোমরা পারলে ঢাকা 1 মিনিটের জন্য ঢাকাও দিতে পারো। আমি এইভাবেই ঢাকাটা দিলাম, কিছুক্ষণ না, 1 মিনিট, আবার নামিয়ে নেব। নিলে দেখো হয়ে গেল। বিশ্বাস করো বন্ধুরা, এই রেসিপিটি প্রায় 1 থেকে 2 দিনের মধ্যে টেস্ট হয়ে যায়। এটা ঢাকাটা তোমার খাওয়ার মজাটাই আলাদা। দেখো কি সুন্দর থাকতে হয়ে গেছে। বেশি জল পরিমাণ দিতে হবে, জল বেশি দিলে কিন্তু ঝোল ঝোল হয়ে যাবে, আর টেস্টও ভালো লাগবে না। এটা খেতে খুব সুন্দর হয়েছিল। এই আমের চাটনিটা তুমি